বাংলাদেশের শিক্ষার্থীদের হত্যার দাবিতে কেন্দ্র ঘোষিত অঞ্চল হিসেবে আজকে কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজকে প্রতিবাদ সমাবেশ, একই সাথে হত্যার দাবিতে আজকের সমাবেশ। আগামী 15 তারিখ স্পষ্ট তথ্য আছে। আগামী 15 তারিখ কতিপয় মহল সারা দেশ আমাদের এমনকি আমাদের কক্সবাজারেও একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করেছে। আমরা কক্সবাজারের ছাত্র জনতা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেইভাবে এই ষড়যন্ত্রকারীদেরকে আরেকবার বিতাড়িত করবো ইনশাআল্লাহ। ছাত্র সমাজের পরিতৃপ্ত সবকিছু আমরা যতদিন দেশে পাচ্ছি না ততদিন আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা শহীদ হয়েছে, কেন এখনো খুনিরা বাহিরে ঘুরছে? আমরা অতি সত্বর এই খুনিদের প্রশাসনকে অতি সত্বর গ্রেফতার পূর্বক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আমরা সেই প্রথম থেকেই কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসারে আমরা পালন করে আসছি। অবশ্যই আমরা সফল হয়েছি। আজকের কর্মসূচিটা ছিল রোড মার্চ, সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক যেটা দিয়েছে, তার মধ্যে আজকে ছিল রোড মার্চ। আমাদের যে বীররা রাজপথে প্রাণ দিয়েছে তাদের সেই জায়গায় গিয়ে আমাদের 1 মিনিট নীরবতা পালনের একটা কর্মসূচি দিয়েছে, সেই সাথে 4টা দাবি দিয়েছে। সেই দাবিতে আমরা যেখানে আমাদের ভাইরা প্রাণ দিয়েছে ওই জায়গায় আমরা গিয়ে 1 মিনিট করে নীরবতা পালন করে শহীদ মিনারে অনুষ্ঠানটি শেষ করেছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। যতদিন পর্যন্ত আমাদের দাবি পরিপূর্ণ না হচ্ছে, আমাদের ভাইদের বিচার পাচ্ছি না, যারা অন্যায় করেছে আমাদের ভাইদের মুখে গুলি চালিয়েছে, এই খুনিদের যতদিন বিচার হচ্ছে ততদিন অব্যাহত থাকবে কর্মসূচি। সেন্ট্রাল থেকে আমাদের যে একটা সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে, আজকে আমাদের কর্মসূচি ছিল যে স্পটে আমাদের ছাত্র ভাইয়েরা নিহত হয়েছেন তাদের স্মরণে, তাদের হত্যার দাবিতে 1 মিনিট নীরবতা পালন জড়িত হয়ে আমরা 2টা স্পটে 2জন ভাই নিহত হয়েছিল, 2টা স্পটে দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করেছি। নীরবতা শেষে আমরা কক্সবাজারের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, শহীদ মিনার জড়িত হয়ে আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করেছি। হ্যাঁ, যেমনটা বলেছিলেন, আমাদের এই কর্মসূচি বা এই কেন্দ্রঘোষিত কর্মসপ্তাহব্যাপী চলমান থাকবে। আমরা মিছিল শুরু করেছি কালোর দোকান থেকে। কালোর দোকান হয়ে আমরা লালদিঘির পারে আমাদের এক ভাই শহীদ হয়েছিল, সেখানে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি এবং এই যে ঘুমগাছতলা ওখানে আমরা নীরবতা পালন করেছি। এখান থেকে আমরা এসে শহীদ মিনারে এসে আমরা এই প্রোগ্রাম শেষ করেছি। আমাদের দাবি এই যে আমাদের ভাইদের যারা হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।